হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। সেটা হলো আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। তো আপেক্ষিক বেগ বোঝার আগে আমাদের বুঝতে হবে যে আপেক্ষিক বিষয়টা কি। আপেক্ষিক বিষয়টা হলো যে কোনো একটি সাপেক্ষে, কোনো একটা বস্তুর সাপেক্ষে অন্য একটা বস্তুর যে কোনো কিছুর পরিমাপ, মানে একজনের সাপেক্ষে অপর একটা বস্তুর পরিমাপ, এটাকে বলা হয় আপেক্ষিক। তাহলে আপেক্ষিক বেগ কি হতে পারে? যে কোনো একটা বস্তুর সাপেক্ষে বা কোনো একজনের সাপেক্ষে অপর একজনের যে বেগটা, তাকে কি বলা হবে? আপেক্ষিক বেগ। মানে একজনের যা মনে হবে যে তার বেগ এত, এটাকে বলা হবে আপেক্ষিক বেগ। সংজ্ঞা কি হতে পারে? যে কোনো স্থির বা গতিশীল বস্তুর সাপেক্ষে অপর কোনো গতিশীল বা স্থির বস্তুর বেগকে একটি সাপেক্ষে অপরটির আপেক্ষিক বেগ বলে। তো এটা যদি আমরা চিত্রের মাধ্যমে বোঝার ট্রাই করি, যে আমরা ধরে নিই যে একটা গাছ আছে, একটা মানুষ আছে, একটা সাইকেলে আরোহণ করা লোক আছে এবং একজন গাড়িতে আরোহণ করা লোক আছে। তো সাইকেল, একটা গাছ কি অবস্থায় থাকে? যে সবসময় স্থির অবস্থায় থাকবে, এটা আমরা সবাই জানি। ধরে নিই এই মানুষটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, তার মানে কি এর বেগ কত হবে? 0 মিটার পার সেকেন্ড। ধরে নিই এই সাইকেল আরোহণ করা লোকের বেগ এদিকে 10 মিটার পার সেকেন্ড, এবং এই গাড়িতে আরোহণ করা লোকের বেগ এদিকে 30 মিটার পার সেকেন্ড। বেগ জিনিসটা কি? বেগ জিনিসটা হলো যে সময়ের সাথে বা একক সময়ে কোনো বস্তুর সরণের যে পরিবর্তন হয়, তাকেই বলা হয় বেগ। একক সময়। এখন বলতো, যদি আমি গাছের সাপেক্ষে বেগ তুলনা নির্ণয় করতে চাই, গাছের সাপেক্ষে গাছের সাপেক্ষে এই লোকটার সরণে কোনো পরিবর্তন হচ্ছে কি? কারণ এটা তো স্থিরভাবে দাঁড়িয়ে আছে লোকটা। সরণে কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে কি? যে এই গাছের সাপেক্ষে এই লোকটার বেগ 0 মিটার পার সেকেন্ড। একইভাবে যদি বলি এই সাইকেলে আরোহণ করা লোক, এর কিন্তু প্রতি সেকেন্ডে 10 মিটার করে এগিয়ে যাচ্ছে এদিকে। প্রতি সেকেন্ডে 10 মিটার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার মানে গাছটা থেকে সরণের পরিবর্তন হচ্ছে প্রতি সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে গাছের সাপেক্ষে সাইকেলের বেগটা হলো 10 মিটার পার সেকেন্ড। একইভাবে আমরা এই গাছের সাপেক্ষে গাড়ির বেগটা বলতে পারি যে 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা। তো এতক্ষণ আমরা যে বেগের কথা বললাম, সেটা আমরা একটা স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে বা স্থির কোনো কিছুর সাপেক্ষে নির্ণয় করেছি। কিন্তু আমরা সমস্যায় পড়ে যাবো যখন আমরা দুইটা গতিশীল বস্তু, যেমন এই সাইকেলে আরোহণ করার লোকের সাপেক্ষে যদি এই গাড়ির আপেক্ষিক বেগ নির্ণয় করতে যাই, তখন কিন্তু আমরা একটু সমস্যায় পড়ে যাবো। তো এটা থেকে মূলত আপেক্ষিক বেগের যে কনসেপ্টটা আসছে। তো আমরা এটা প্রথমে ডায়াগ্রামের মাধ্যমে বোঝার ট্রাই করি, পরবর্তীতে আমরা এই এই জাতীয় প্রবলেম সলভ করার টেকনিকটা জানবো। ধরে নেই যে একটা নির্দিষ্ট এই স্থান হতে এই সাইকেল আর এই গাড়িটা চলা শুরু করছে। তো যেহেতু সাইকেলের বেগটা হলো 10 মিটার পার সেকেন্ড, তাহলে সাইকেলের 1 সেকেন্ডে কত দূর যেতে পারে? 10 মিটার। কারণ যেহেতু 10 মিটার পার সেকেন্ড এর বেগ, তো সাইকেলটা 1 সেকেন্ডে কত দূর গেল? 10 মিটার। আর গাড়িটা কত দূর যাবে 1 সেকেন্ডে? 30 মিটার। তাই তো। এখন বলতো তাদের মধ্যে সরণের পরিবর্তন কতটুকু হচ্ছে 1 সেকেন্ডে? এতটুকু না? এতটুকু কত হবে? 20 মিটার। আমরা কি জানি যে একক সময়ে যে সরণের পরিবর্তন সেটাই বেগ না? তাহলে তাহলে এই সাইকেলে আরোহণ করা লোকের সাপেক্ষে গাড়ির বেগ কত হলো? 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি লিখতে পারি? সাইকেল আরোহীর সাপেক্ষে গাড়ির বেগ সমান 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছি। তো এই জাতীয় ম্যাথ প্রবলেম সলভ করার জন্য আমাদের সবচেয়ে যে কার্যকর সূত্রটা আছে, সেটা হলো যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করব, তার বেগকে উল্টে দিয়ে লব্ধি বের করবো। মাথায় রেখো, যার সাপেক্ষে বলা আছে, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করব, তার বেগকে উল্টে দিয়ে লব্ধি করব। বেগকে উল্টে দিয়ে লব্ধি করব। আচ্ছা, তো এটা আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার ট্রাই করি। ধরে নিই দুইটা গতিশীল বস্তু আছে। ধরে নিই এটা এ বস্তু, যার বেগ বি এর সমান 10 মিটার পার সেকেন্ড। আর এই একটা বস্তুর বেগ ডিবি সমান ধরি 15 মিটার পার সেকেন্ড। এখন আমরা যদি বলি যে এ এর সাপেক্ষে, আমরা যদি বলি এ এর সাপেক্ষে বি এর বেগ কত, আমরা এটা নির্ণয় করতে বললাম, তাহলে কি হবে? যেহেতু আমরা কি বলছি যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ, তার বেগকে উল্টে দিয়ে লব্ধি করবো, তার মানে আমরা এখানে সরাসরি লব্ধি করতে পারবো না। আর লব্ধি করার জন্য কি করতে হবে? যে
এখানে পায়ের সাথে পা অ্যাড করতে হবে না এখানে, যে দুইটার যে পাদবিন্দু আছে অ্যাড করতে হবে। তো আমরা নতুন ভাবে চিত্রটা আবার আঁকাই। এদিকে বিবি, আর এটার সাথে অ্যাড করবো বিএ, কিন্তু বিএ তো আছে এদিকে, আমরা কি এদিকে অ্যাড করবো না, আমরা অ্যাড করবো উল্টার দিকে, কারণ যার সাথে আপেক্ষিক বেগ তার বেগকে উল্টে দিব আমরা, উল্টে দিয়ে আমরা লব্ধি করবো। এটা হলো বিএ। এটা মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। তো এটা যদি এখন লব্ধি বের করবো কেমনে, যে প্রথমে লিখি যে সরি এর সাপেক্ষে বলা আছে এখানে, মানে কি, যে এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ এখানে প্রকাশ করবো বি, বি এ দ্বারা যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে পরে লিখবো, এবং যার আপেক্ষিক বেগ তাকে আগে লিখবো। এর সমান কি হবে, লব্ধি সূত্র আমরা খাটাবো এখানে, যে বি স্কোয়ার প্লাস বিবি স্কোয়ার প্লাস 2 BA বিবি কিন্তু cos 180 ডিগ্রি। এটা কি হবে, যে নর্মাল, এটা যদি আমরা করি তাহলে কি হবে, যে যদি এটা বিবি দিকটা আগে লিখি, বিবি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 BB বিএ সমান কি হবে, রুট ওভার বিবি মাইনাস বিএ হোল স্কোয়ার সমান বিবি মাইনাস বিএ সমান হবে কত, যে 15 - 10 সমান সমান 5 মিটার পার সেকেন্ড, এরকম। আচ্ছা, তো দিক কোন দিকে হবে, দিকটা হবে কি বিবি এর দিকে, কারণ বিবিটা এখানে বিবিটা বি এর থেকে বড়, তাহলে দিকটা হবে কোন দিকে, বিবি এর দিকে। তো আশা করি আমরা এই যে টেকনিকটা আছে, যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করবো তার বেগ উল্টে দেবো, এই কনসেপ্ট আমরা বুঝতে পারছি। আর এখানে আমরা সরাসরি করতে পারতাম, যেহেতু এই দুইটা বেগ উল্টো দিকে আছে, বিপরীত দিকে, বিপরীত দিকে থাকলে যদি দুইটা ভেক্টর বিপরীত দিকে থাকে, তাহলে আমরা কেমন নির্ণয় করবে, কেমন নির্ণয় করে এগুলা, যদি এটা মনে করো বি হয় এটাই হয়, তাহলে লব্ধি কি হবে, লব্ধি সমান বি মাইনাস এ না, এমনি আমরা করতে পারতাম সরাসরি। তো এটা শর্টকাট হিসাবে আমরা ব্যবহার করতে পারি, বা এমনি মেথড হিসাবে ব্যবহার করতে পারবো আমরা। তো আমরা চলে যাই আমাদের প্রথম প্রবলেমে। এখানে বলা আছে যে একটি গাড়ি এ পশ্চিম থেকে পূর্ব দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এবং অপর একটি গাড়ি বি পূর্ব থেকে পশ্চিম দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। এখানে বলা আছে কি, এ পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে এবং বি পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে। যেহেতু এখানে আর এখানে না, আর এখানে আমাদের বলা আছে কি, বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগ কত, তার মানে কি বি গাড়ির সাপেক্ষে এ গাড়ির যে আপেক্ষিক বেগ এটা নির্ণয় করতে হবে। এখন দেখো এখানে যেহেতু আমাদের দিকের বিষয়টা বলা আছে, যে পূর্ব পশ্চিমের বিষয়টা, তো আমাদের এখানে কোঅর্ডিনেট সিস্টেমটা লাগবে, তো আমরা এটা নিয়ে আসি। আচ্ছা, তো আমরা কোঅর্ডিনেট সিস্টেমে পূর্ব পশ্চিম কেমন ডিফাইন করি, যে যেগুলো আমাদের, যে এদিকে এদিকটা আমরা পূর্ব হিসাবে ডিফাইন করি, আর বিপরীত কি পশ্চিম, এখানে কিন্তু আমরা উত্তর দক্ষিণ দিলে হবে না, তো পশ্চিম, উপরের দিকে নর্থ, নিচের দিকে সাউথ। কি বলা আছে, যে এই গাড়ি পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, আমরা যাত্রা শুরু যে করছে এটা আমরা হিসাব করব এই মূলবিন্দু থেকে, মূলবিন্দু থেকে আমরা যাত্রাটা হিসাব করব। তো এটা একটি গাড়ি এ পূর্ব দিকে যাচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড দিকে, তার মানে কি এ 20 মিটার পার সেকেন্ড। আর বলা আছে কি, অপর একটি গাড়ি বি পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, তার মানে কি পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, এটা 10 মিটার পার সেকেন্ড দিকে। আচ্ছা, তো এখন আমরা কি বলছি, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তার বেগকে উল্টে দিয়ে লব্ধি করবো। আচ্ছা, তো আমরা এটা নতুন ভাবে আবার আঁকাই, যে এদিকে হলো বিএ, বিটা ছিল কোন দিকে, বিটা ছিল, কিন্তু আমরা কি করব, উল্টো দিকে করব, আমরা উল্টো দিকে করবো না, তো উল্টো দিকে করলাম বিবি। এখন লোক করবো লব্ধি, মধ্যবর্তী কোণ কত আছে এখানে, 0 ডিগ্রি। তাহলে যদি মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি থাকে, তাহলে আমরা নর্মালি ভেক্টর যোগ করে আবার লব্ধি বের করবো। আমরা বড় করে করতে পারি ভেক্টর লব্ধি সূত্র অনুসারে। তো আমরা এখানে ছোট করে করে ফেলি, যে বি গাড়ির সাপেক্ষে এই গাড়ির আপেক্ষিক বেগ
বি এ বি সমান বি এ প্লাস বিবি, যেহেতু একই দিকে আছে আমি যোগ করে দিলাম। তাহলে বি এ সমান কত, যে 20 প্লাস আর বিবি সমান 10 সমান 30 মিটার পার সেকেন্ড। এখন একটা বিষয় দেখো যে এটা আমাদের উত্তর যে আপেক্ষিক বেগটা কত। আরেকটা বিষয় হলো যে কোন দিকে। এখন দেখো এখানে দুইটা বেগ কোন দিকে আছে, পূর্ব দিকে আছে, এটাও পূর্ব দিকে এটা পূর্ব দিকে। তার মানে কি দিকটা কোন দিকে হবে, পূর্ব দিকে। একটা বিষয় ভিজুয়ালাইজেশন করার ট্রাই করো। দেখো যদি এমন হয় যে আমরা গাড়িতে ওঠার পর মনে করো কোনো একটা গাড়িতে উঠেছি, তো আমাদের বিপরীত দিক থেকে আমাদের দিকে একটা গাড়ি এগিয়ে আসছে, আমরা চলন্ত আছি তাদের দিকে যাচ্ছি, তখন কি হবে যখন আমাদের ক্রস করবে গাড়িটা, আমাদের কি মনে হবে যে সাই করে অনেক দ্রুত চলে গেল না। তাহলে দেখো এখানে সেজন্য দেখো বেগের মানটা অনেক বেশি হয়েছে, যেহেতু এই দুইটা গাড়ি বি আর বিবি পাশাপাশি বলতে বিপরীত দিক থেকে আসার ট্রাই করছে। তো সেজন্য এখানে আপেক্ষিক বেগটা বেড়ে যাবে। সিমিলার টাইপ যদি মনে করো যে একই দিকে যাচ্ছে, যদি একই দিকে যায় তখন কি হয় যে মনে হয় যে দুটো একটা সাপেক্ষে আরেকটার বেগটা কমে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কি বেগ করা লাগে, যেটা আমরা পূর্বের ম্যাথে করেছি। তো আশা করি সবাই এই এক্সাম্পল গুলা বুঝতে পেরেছে। তো আমরা এখন পরবর্তী প্রবলেমে যাই। এখন দেখো এই প্রবলেমটা দেখে আমাদের পূর্বের প্রবলেমের মতো মনে হতে পারে, কারণ প্রায় সবগুলো সেম, কিন্তু দেখো এখানে কি বলা আছে যে একটি গাড়ি এ উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে, যেখানে আগে কি বলা ছিল যে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে। তো তার মানে প্রবলেমটা একটু আলাদা আছে এখানে। আচ্ছা, এখানে বাকি সবকিছু একই রকম আছে, পি গাড়ির সাপেক্ষে এ গাড়ির বেগ নির্ণয় করতে বলছে আমাদের। তো সেজন্য আবার আমরা যে কোঅর্ডিনেট সিস্টেমটা নিয়ে আসি। তো কোঅর্ডিনেট সিস্টেম কি, এদিক পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ডিফাইন করি। এমনকি একটি গাড়ি এ উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে, উত্তর থেকে দক্ষিণ দিকে 20 মিটার পার সেকেন্ড যাচ্ছে। তার মানে কি এই বিন্দু থেকে আমরা মূল বিন্দু থেকে হিসাব করবো, উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছে বি এ সমান 20 মিটার পার সেকেন্ড দিকে যাচ্ছে। আর কি অপর একটি গাড়ি বি পূর্ব থেকে পশ্চিম দিকে, অপর একটি গাড়ি বি পূর্ব থেকে পশ্চিম দিকে 3 মিটার পার সেকেন্ড বেড়ে যাচ্ছে, 3 মিটার পার সেকেন্ড বেড়ে যাচ্ছে। এখন বলতে কি যে বি গাড়ির সাপেক্ষে এই গাড়ির বেগ কত, কার সাপেক্ষে, বি গাড়ি, তার মানে আমাদের বি গাড়ির বেগটাকে উল্টে দিয়ে লব্ধি করতে হবে। এখন দেখো তাহলে ডায়াগ্রামটা আমি আবার আঁকাই, যে এদিকে হলো বি এ, আর এটা একটু বড় করি। আচ্ছা বিবিটা কোন দিকে হবে, বিবিটা কোন দিকে ছিল, এদিকে, এদিকে ছিল বিবি। কিন্তু আমাদের কি করতে হবে যে উল্টে দিয়ে লব্ধি করতে হবে, তো উল্টে দিলাম। কারণ লব্ধি নির্ণয় করতে হবে, এদের মধ্য অতিকোণ কত, 90 ডিগ্রি। তো এটা যদি এখন লব্ধি করি, লব্ধি কি হবে, কর্ণ বরাবর। এখন দেখো আমরা যদি বিয়েটাকে এই বিয়েটাকে যদি আমরা এখানে রিপ্লেস করি, তাহলে কি হবে, রিপ্লেসও করতে পারি, কারণ একই দিক তো। এখন দেখো তাহলে আপেক্ষিক বেগটা কি হবে, এটা বি এ বি, বি এ বিটা কি তুই বুঝ না, তাহলে আমরা ডিরেক্ট সূত্র ফেলবো এখানে, যে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ বি এ বি সমান কত হবে, যেহেতু এটা অতিভুজ তার মানে রুট ওভার বি স্কোয়ার প্লাস বিবি স্কোয়ার, এটা হলো তো সমান রুট ওভার বি এ কত 20 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, এটা হিসাব করলে কি হবে 10√5। এখন যদি বলে কোন দিকে যাচ্ছে, ধরে নিই যেটা পূর্ব দিকের সাথে 3 ডিগ্রি কোণ করে যাচ্ছে, তো তাহলে থিটা কি হবে। দেখো আমরা ত্রিকোণমিতি সূত্র খাটাবো, যে সেটা সমান টেন ইনভার্স বি এ বাই বিবি। তো তাহলে কি যে টেন ইনভার্স 20/10 সমান টেন ইনভার্স টু। এটা যদি আমরা হিসাব করি তাহলে কত হয়, যে টেন ইনভার্স টু সমান 63.43। এটা কোন দিকে, আমরা এটা যদি এখন দিকের হিসাবে উল্লেখ করি তাহলে বলবো কি, যে পূর্ব দক্ষিণে, সরি পূর্ব দক্ষিণ দিকে, এটা আমরা বলবো। কারণ কি,
যার সাথে থিটা দেওয়া আছে কোন দিকের সাথে? পূর্ব দিকের সাথে। তো তার মানে পূর্ব দিকটা আগে বলবো। আর কোন দিকে? দক্ষিণ দিকে। তাই মানে কোন দিকে থিটা যাচ্ছে? থিটা দক্ষিণ দিকের সাথে যাচ্ছে। তাই দক্ষিণ দিকটা আমরা পরে বলবো। তো 63.43 ডিগ্রি পূর্ব দক্ষিণ দিকে যাচ্ছে। আশা করি সবাই প্রবলেমটা বুঝতে পেরেছি। আর এখানে আমাদের লক্ষণীয় বিষয় যে আমাদের যে যে টেকনিকটা আমরা পড়েছি আপেক্ষিক বেগ নির্ণয় করার ক্ষেত্রে যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তার বেগকে উল্টে দিয়ে লব্ধি করবে, এটা কিন্তু আমাদের দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে কাজে লাগছে। তার মানে এটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। তো পরবর্তী প্রবলেমে জাস্ট ট্রাই করি। এখানে কি বলা আছে যে ঘন্টায় 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে চলমান একটি গাড়ির চালক ঘন্টায় 40√3 কিলোমিটার বেগে একটি বাসকে উত্তর দিকে যেতে দেখলো। এখন বলতো যেতে দেখলো মানে কি? এটা লোকটা পরিমাপ করলো না? যেতে দেখা মানে কি? এটাই তো আপেক্ষিক তাহলে। আর এটা সে পরিমাপ করলো, একজন চালকের সাপেক্ষে পরিমাপ হয়েছে। তার মানে এখানে আমাদের কি দেওয়া আছে? যদি আমরা গাড়ির চালকের বেগটা ধরি যে বিসি, যেহেতু গাড়িতে আছে, আর এটা কি হবে? যেহেতু এটা আপেক্ষিক দেওয়া আছে। আর বাসের বেগটা আমরা যদি ধরি যে বিবি, তাহলে আপেক্ষিক বেগ কত হবে? এটা বি বিসি, এটা দেওয়া আছে। তার মানে আমাদের বিবিসি দেওয়া আছে আর বিসি দেওয়া আছে, আমাদের নির্ণয় করতে হবে বিবিটা। আচ্ছা, তো যেহেতু এখানে দিকের বিষয়টা উল্লেখ আছে, তো আমরা কোঅর্ডিনেট সিস্টেমটা নিয়ে আসি। তো এটা ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। কি বলা আছে যে গাড়ি চালকটা 40 কিলোমিটার বেগে পূর্ব দিকে যাচ্ছে। তো আমরা এখান থেকে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করবো। আচ্ছা, 40 কিলোমিটার বেগে বিসি সমান 40 কিলোমিটার পার আওয়ার বেগে পূর্ব দিকে যাচ্ছে। এবং সে যেতে দেখলো কোন দিকে? মানে আপেক্ষিক বেগটা কোন দিকে? 40 কিলোমিটার বেগে উত্তর দিকে। তার মানে উপরের দিকে, উত্তর দিকে। এটা কি? এটা হলো বিবিসি সমান 40√3 কিলোমিটার পার আওয়ার। এখানে আমাদের কি নির্ণয় করতে বলছে? যে বাসটি প্রকৃতপক্ষে কত বেগে কোন দিকে যাচ্ছে? মানে বাসটার বেগ নির্ণয় করতে হবে আমাদের। এখন দেখো যে বাসটার বেগ নির্ণয় করার জন্য আমরা যে আপেক্ষিক বেগ নির্ণয় করার জন্য কি করছি? যে যার সাপেক্ষে তার বেগকে উল্টে দিয়ে লব্ধি করছি। তো আমরা আবার ডায়াগ্রামটা আঁকাই প্রথমে। যে এটা কি? এটা দেওয়া আছে বিবিসি। আর গাড়ির চালক কোন দিকে যাচ্ছিল? এদিকে। কিন্তু আমাদের উল্টে দিতে হবে। উল্টে দিলাম। এটা কত হলো? এটা হলো বিসি। উল্টে দিলাম। উল্টে দিয়ে লব্ধি করতে হবে। এখন দেখো একটা ভেক্টর আছে, একটা বিসি, আর একটা তাদের লব্ধিটা দেওয়া আছে। এখন দেখো আর একটা বেগ কোন দিকে হলে লব্ধিটা এখানে হবে? অবভিয়াসলি এইদিকে হবে। তা তো সম্ভব না। তাহলে তো লব্ধিটাই মাঝ বরাবর হবে। দুই পাশে যদি দুইটা ভেক্টর থাকে। তাহলে এটা কি? এটা ধরি যে বিসি, এটা সরি বিবি, বাসের বেগ। এখন দেখো আমরা এই বিসি যে বেগটা আছে, এটাকে আমরা এই ভেক্টরটাকে এখানে রিপ্লেস করব। এটা আমরা এখানে রিপ্লেস করলাম, এটা বিসি। তাহলে দেখো বিবিটা কি? অতিভুজ না? তাহলে আমরা বাস্তবে নির্ণয় করতে পারবো না? যে বাসের বেগ বিবি সমান √, বিসি স্কোয়ার প্লাস বিবিসি স্কোয়ার সমান √, 40 স্কোয়ার প্লাস 40√3 হোল স্কোয়ার। হিসাব করলে হবে 80 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, তার মানে আমরা মানটা পেয়ে গেলাম যে বাসটার কত বেগে যাচ্ছে। এখন যদি এখন তো নির্ণয় করতে বলছে যে কোন দিকে যাচ্ছে। এখন আমরা ধরে নিই যে এই উত্তর দিকের সাথে থিটা কোণে পূর্ব দিক যাচ্ছে, থিটা কোণে। যদি আমরা এটা ধরে নেই, তো থিটা কত হবে? থিটা সমান tan 1 বিসি বাই বিবিসি। আচ্ছা, তো tan 1 বিসি সমান কত? 40/40√3 সমান tan 1 1/√3। যদি এটা বলে তাহলে কত হলো এটা? 30 ডিগ্রি। 30 ডিগ্রিতে কোন দিকে? উত্তর পূর্ব, কারণ উত্তর দিকের সাথে অ্যাঙ্গেল কোন দিকে যাচ্ছে? পূর্ব দিকে যাচ্ছে। তাহলে 30 ডিগ্রি করলে উত্তর পূর্ব দিকে 80 কিলোমিটার পার আওয়ার দিকে যাচ্ছে। তো এই ম্যাথটা আমাদের অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আপেক্ষিক বেগের থেকে। আর আশা করি এই ম্যাথটার মাধ্যমে আপেক্ষিক বেগের কনসেপ্টটা আমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। তো এখানে আমাদের মূল যে বিষয়টা,
যে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তার বেগকে উল্টে দিয়ে লব্ধি করতে হবে। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। তো দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, খুব ভালো, অন্তত যে ভালো শেষ না। থ্যাংক ইউ।